নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পোস্তায় বিবেকানন্দ উড়ালপুলের একাংশ ভেঙে বহু মানুষ তার নিচে আটকে থাকার সম্ভাবনা, যেটা জানা যাচ্ছে যে একজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। পোস্তায় যে ঘটনা ঘটেছে, পোস্তার কাছে ভেঙে পড়ল উড়ালপুলের একাংশ এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গ্যাস কাটার দিয়ে কেটে যারা এই মুহূর্তে আটকে রয়েছে তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পোস্তায় নির্মীয়মান বিবেকানন্দ সেতু ভেঙে বিপর্যয়, তলায় আটকে রয়েছেন বহু মানুষ এবং এখনো পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সন্দীপ, ঠিক কি পরিস্থিতি, কিভাবে ভেঙে পড়লো এই উড়ালপুল, এই মুহূর্তে গোটা পরিস্থিতি কি রয়েছে বিস্তারিতভাবে জানাও। 30-40 মিনিট আগে ঘটনাটি ঘটে বিবেকানন্দ উড়ালপুল পোস্তা এলাকায়। সেই বিবেকানন্দ উড়ালপুলের যে এমজি রোড এবং চিত্তুরের যে সংযোগস্থল, সেই রাস্তা, সেই উড়ালপুল ভেঙে পড়েছে এবং চিত্তুরের যে ট্রাম লাইন, সেই চিত্তুরের ট্রাম লাইনের ওপর কিন্তু ভেঙে পড়েছে। মোকাবিলা বাহিনীর লোকজন তারা ঘটনাস্থলে রয়েছেন। এই মুহূর্তে উদ্ধারের কাজ চলছে। যেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে শিবপুরের যে ট্রাম লাইন রয়েছে, সেই ট্রাম লাইনের ওপরে উড়ালপুলের একটা বড় অংশ সেটা ভেঙে পড়ে এবং বিদ্যুৎবাহী যে তার রয়েছে ট্রাম লাইন, সেই বিদ্যুৎবাহী তার সহ সেই উড়ালপুরের ওই অংশটা ভেঙে পড়ে একদম শিবপুরের ট্রাম লাইনের ওপর। এই ঘটনা যখন ঘটছে সেই সময় একেবারে দিনের ব্যস্ত সময়, ভিড়ে ঠাসা এলাকা, ফলে বহু মানুষ নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে। অনেকে আহত হয়েছেন, বেশ কয়েকজনকে উদ্ধার করা গেছে, বেশ কয়েকজন ভেতরে আটকা পড়ে রয়েছে বলে খবর আসছে আমাদের কাছে। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি, যদিও এটা অসমর্থিত সূত্রের খবর। মৃত্যুর খবর এখনো সরকারিভাবে এখনো স্বীকার করা হয়নি। সন্দীপ, এই উড়ালপুল সম্বন্ধে কি জানা যাচ্ছে, ঠিক কবে থেকে কাজ চলছিল এবং কি পরিস্থিতিতে ভেঙে পড়লো এটি? দেখো, কোন পরিস্থিতিতে এটা ভেঙে পড়লো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে কোল্যাপস করে গেছে। গোটা মধ্য কলকাতা জুড়ে যান চলাচল এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্স এসে পৌঁছাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সন্দীপ, আমি তোমার কাছে আসবো। সন্দীপ, আমরা এই মুহূর্তে আমাদের আরো এক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, ঋত্বিক মন্ডল। ঋত্বিক, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে গ্যাস কাটার দিয়ে কংক্রিটের যেসব স্ল্যাবগুলো রয়েছে তা কেটে বের করার চেষ্টা চলছে, যারা আটকে রয়েছেন। এখনো পর্যন্ত ঠিক কি ছবি সেখানে? এই মুহূর্তে বিপর্যয় মোকাবিলা বাহিনীও পৌঁছেছে বলে জানা যাচ্ছে। দেখো, স্থানীয় ক্ষেত্রে জানা যাচ্ছে যে একাধিক মানুষ কিন্তু ধ্বংসস্তূপের তলায় আটকা পড়ে রয়েছে এবং যারা জানা যাচ্ছে কলকাতা পুলিশ ইতিমধ্যেই কলকাতা পুলিশের সমস্ত অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলের উদ্দেশ্যে ডাইভার্ট করে দিয়েছে এবং এই ঘটনার পর চিত্তুর রোড এবং সেন্ট্রাল এভিনিউর যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে, যে কারণে অ্যাম্বুলেন্সগুলো কিন্তু পৌঁছতে পারছে না। এবং যেটা জানা যাচ্ছে যে একটা বিশাল অংশ এই বিবেকানন্দ সেতুর যেটা গণেশ অফিস থেকে শুরু হচ্ছে, সেখানে থেকে একটা বিশাল অংশ আচমকা ভেঙে পড়ে, যেটা স্থানীয় সূত্রে আমরা এখনো জানতে পেরেছি যে একটি বাসের ওপর ভেঙে পড়েছে, ফলে অনেকেই চাপা পড়ে রয়েছেন। পরিস্থিতি অত্যন্ত জটিল। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে পৌঁছচ্ছেন এবং সেই সঙ্গে লালবাজার পুলিশের যে সমস্ত অ্যাম্বুলেন্স রয়েছে, সেই সমস্ত অ্যাম্বুলেন্সকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য। সেই সঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে তুমি যদি বলো চিত্তুর রোড, সেটা সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে, যান চলাচল নিয়ন্ত্রিত করা হয়েছে। আমরাও কোনো কার্যত ঘটনাস্থলে একেবারে পৌঁছতে পারিনি। এই মুহূর্তে আমরা কলকাতা পুলিশেরই একটি অ্যাম্বুলেন্সেই রয়েছি, সেখানে একেবারে ঘটনাস্থলের কাছে যেটা দেখতে পাচ্ছি যে একাধিক পুলিশ কর্তা তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অত্যন্ত ভয়াবহ অবস্থা বলে পুলিশ এখনো পর্যন্ত জানিয়েছে এবং সমস্ত অ্যাম্বুলেন্সকে ডাইভার্ট করা হয়েছে। কতজন ঠিক চাপা পড়ে রয়েছেন এখনো স্পষ্ট করে জানা যাচ্ছে না। স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি যে একটি যাত্রীবোঝাই বাস এই ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে রয়েছে, সেই সঙ্গে একাধিক মানুষ চাপা পড়েছেন। আচমকাই ভেঙে পড়েছিল একটা বিশাল অংশ এই বিবেকানন্দ সেতুর বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ঋত্বিক, যেটা জানা যাচ্ছে যে যেই মুহূর্তে উড়ালপুল ভেঙে পড়ে, অর্থাৎ এক ব্যস্ত সময় উড়ালপুলটি ভেঙে পড়ে ট্রাম লাইনের ওপর, চিতপুর ট্রাম লাইনের ওপর, এবং প্রচুর মানুষ সেই সময় রাস্তায় চলাচল করছিলেন।
ঋত্বিক, সেক্ষেত্রে জানতে চাইছি যে মৃতের সংখ্যা তার এক্ষেত্রে বাড়ার সংখ্যাটা অনেকটাই বাড়তে পারে, এমনটাই কি অনুমান করা হচ্ছে? মৃতের সংখ্যা বাড়ার আগেও কিন্তু মৃতের সংখ্যা ঠিক কত বা হতাহতের সংখ্যাটাই বা কত সেটা কিন্তু স্পষ্ট করে এখনো অনুমান করা যাচ্ছে না, কিন্তু সেটা যে একাধিক সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং পুলিশ যে সিদ্ধান্ত নিয়েছে যে ইতিমধ্যেই সমস্ত হাসপাতালকে অ্যালার্ট করা হয়েছে, আরজিকর থেকে শুরু করে এনাদের সবাইকে অ্যালার্ট করা হয়েছে, সমস্তকে সবাইকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং সেই সঙ্গে সমস্ত অ্যাম্বুলেন্সগুলোকে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সমস্যা যেটা হচ্ছে বলে আমরা জানতে পারছি, প্রথমে স্থানীয় মানুষ তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছিলেন এবং একে একে ধ্বংসস্তূপ ছড়ানোর কাজ শুরু করেন, কিন্তু এই যে বিশাল অংশ ভেঙে পড়েছে ফলে সবাইকে কিন্তু এই মুহূর্তে বের করে আনা সম্ভব নয়। বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছচ্ছে, দমকল বাহিনী পৌঁছচ্ছে, কারণ সাধারণ মানুষ তারা বের করতে পারছেন না যারা আটকা পড়ে রয়েছেন। আরো সমস্যার জটিলতা যেটা বাড়ছে আমি বুঝতে পারছি, অন্তত এই একেবারে ঘটনাস্থলে পৌঁছতে গিয়ে যেভাবে দমকলের গাড়ি এবং সেই সঙ্গে পুলিশের অ্যাম্বুলেন্স গুলো যেভাবে বাধা পাচ্ছে, কারণ যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে গিয়েছে, একাধিক রাস্তা কিন্তু বন্ধ রয়েছে, ট্রাফিক করে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু অ্যাম্বুলেন্স গুলি একাধিক অ্যাম্বুলেন্স তারা রাস্তা দিয়ে আটকে রয়েছে, পৌঁছতে পারছেন না। এলাকায় কিন্তু চরম উত্তেজনা রয়েছে, মানুষের আতঙ্ক রয়েছে। কুনাল, বলতে বলতে আমরা ঠিক ঘটনার এপিসেন্টারে পৌঁছচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছি আমি তোমাকে সেটা জানাচ্ছি, একাধিক মানুষ দেখতে পাচ্ছি ইতস্তত বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করছে এবং সেই সঙ্গে আতঙ্ক ছড়িয়েছে, যেটা স্পষ্ট বোঝা যায়। কারা আটকা পড়ে রয়েছেন, কারা ছিলেন এই ডেব্রির তলায় আটকা রয়েছেন সেটা স্পষ্ট নয়, ফলে খুব স্বাভাবিক স্থানীয়রা তারা উদ্বেগের সঙ্গে তারা কিন্তু ছুটে আসছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। দমকলের আধিকারিকরা পৌঁছচ্ছেন, সেই সঙ্গে একাধিক পুলিশ আধিকারিকরা পৌঁছচ্ছেন, সমস্ত গাড়ি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এলাকায় কিন্তু বিশৃঙ্খলা রয়েছে এবং সেই সঙ্গে অ্যাম্বুলেন্সগুলি পৌঁছানোর চেষ্টা করছে যেভাবেই হোক ঘটনাস্থলের উদ্দেশ্যে। এবং যেটা আমরা বুঝতে পারছি, এলাকায় একেবারে এপিসেন্টারে রয়েছে কুনাল, অত্যন্ত ভয়াবহ চিত্র। প্রত্যেকটা মানুষ দৌড়চ্ছে এবং তারা ঠিক ওই গণেশ টকিজের